টাকাও গেল, মাইও গাইলা, দুঃখ গাইলা, পরিবারের মানুষ অশর্মিন্দা হইলা, গ্রামের মানুষ অশর্মিন্দা হইলা। কিছু মানুষে চায় আত্মা প্রতি তুমি তো আপনার বেশি রুজি অর্থ হারাম, আপনার হারাম রুজি করার লাগি। কয়েক বছর আগে, 1-1.5 বছর, 2 বছর আগে মানুষ যে পরিমাণ আপনার প্রায় জায়গার মধ্যে আপনার হারাম ব্যবসার মধ্যে ছিল, ডাক্তার মধ্যে ছিল, এখন মাশাআল্লাহ প্রায় জায়গার মধ্যে একবারে কমে গেছে। কমছে না, বেজার কমে গেছে। দরাইয়া পুলিশে চাইলে কিতা না পারে, পুলিশে চাইলে পাবলিক ঠিক করতে সময় লাগে না। এই দেশের পুলিশ হয়ে গেছেন ঘুষ করা, এখন ঘুষের সরকার করে, তারাও হালাল হারাম কিছু বুঝে না। পাবলিককে বলা পুলিশ সচেতন হয়ে গেলে চোর ডাকাই ডাক খারাপ ডাক কোনটা ফেভার শুনলে আপনার ডাক খাবার বলা না, মানে চুরি ডাকাতে বলা না, পুলিশ যারা সচেতন হয়ে গেলে তারা পুলিশও তো বিপদী কিলা। পুলিশ আপনার দুই দিকে আপনাদের ক্ষতি আছে। পুলিশের সঠিকভাবে যদি তারা আপনার বিচার করে, চেষ্টা করে, যদি আপনার গ্রামের মানুষ, দেশের মানুষ, দেশের সন্তান আপনার ঠিক করিলে তো আপনার চোর ডাকাই যেগুলা আসল বা খান যারা ঘটায় আপনার ঠিক করতে পুলিশে চাইলে সময় লাগতো না, কিন্তু চায় না। তার কারণ কি, কমপ্লেন দিলে সে আপনার হিসাব দেখা করে অনেক গুণে তারে ফোন মারি কইলা বলে অমুক আমার মানুষ, তুমি কখনো তার বিচার করিও না। কিবা তো আরেক পার্টি তার কাছে টাকা তোলা লইয়া যাইবা, হে আপনার টাকায় বিক্রি যায়, তারা তুমি কেউ দিয়াইছো দোষী, দোষী বলিয়া কেস দিয়াইছো, পুলিশে টাকাইব বিচার করে বাজে দেব, হে আপনার টাকা তোলা পাইছে, ঠিকাই ঠিকা টাকা 2000 দিয়েছো, ঘুষ দিয়েছো, হ্যাঁ কথা বলতে যায় আর না। কথা লাগি বালা মানুষ, এই দেশ বালা মানুষের মায়ের গা, বালা মানুষের মায়ের গা সমাজ, আর বাদ মানুষ আপনার সেরা হইয়া চলে। দেখুন জানি আপনারা তার কারণ কিটা, যদি এই বাদ মানুষ যারা দোষী যারা পুলিশে যদি আপনার কি করতো, যদি আপনার এর বিচার সঠিকভাবে করতো, তারা কেস যাওয়ার বাদে যদি ইনকোয়ারি সঠিকভাবে করিয়া বিচার করতো, তাহলে এই দেশের মধ্যে চোর সন্ত্রাস পয়দা হইলা না অনেক, ডাকাত পয়দা হইলা না অনেক, তারা তো বিপদী কিলা। নেতার মানুষ ধরা গাইলে রাইট নেতায় বনমারিয়া ছিঁড়ে বয়স ফিরে খারে দর্শক বলে অমুক্তি বলি তো আমার মানুষকে ছাড়িয়া দেও, আনিলে তোমার চাকরি দেব, তো হেও ছাড়িয়া দেওয়া লাগে, বিপদী নাই। তবে এটা চাইতে না আসলো না, তাইয়া সঠিকভাবে বিচার করলে সমাজের মধ্যে মানুষের লাভ হইল নি, দেশের মানুষের লাভ হইল নি, মানুষ ক্ষতির মধ্যে অত বেশি পড়ল না উনি। পুলিশে চাইলে 1 ঘন্টার মধ্যে একটা গ্রামের মানুষ দূষিত হলে 1 মানুষ বা 2 মানুষ বা ঘন্টা লাগতো না এ মানুষ করতে, আপনার আসামি করতে। এই গ্রামের মানুষ আর কোনোদিন আপনার আলাদ পাথরের মধ্যে, চুরি ডাকাতির মধ্যে, ডাকসর মধ্যে আপনার সেইটা নাই। তাই যদি তো মাতৃমাত্র এলাম হারাম রুজি, এটা হারাম নাই জিও, মদ ব্যবসা হারাম, ওরা অবৈধ রুজি করিয়া অনেক মানুষ আছে যারা হঠাৎ আপনার জনিত চায় আত্মা রুজি করিয়া বাই আরামের মধ্যে আরাম নাই। আমরা শুনলাম মানুষের মুরব্বী মানুষে বইটা বলে আরামও আরাম নাই, আরামও আরাম নাই, কিলা বলে হারাম খাইবা একটা আরাম যদি দেখে তুমি আরাম পারায়, কিন্তু ভাই এমন যাওয়া যাইব, এমন আত্মা তোমার কোন বিপদ আইব যা রুজি বলা 5 বছর সারা যাইব কি, আর হালাল রুজি বলা পয়সা যাইতে হিসাবে যাইব, তুমি হিসাবে যাইব। ও আল্লাহ জানাইছে আমি তোমাদের জমিনের মধ্যে দিছি রে, তোমরা কি বলো, তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন ফরমায় ও আদম জাতি, তোমরা জমিনের মধ্যে কি খাও, হালাল তোমরা খাও। হালাল
হালাল যারা খাইয়া থাকে, হালাল যারা উপার্জন করে, হালাল যারা খায়, এরা আপনার দেখছে ইবাদত করতে মজা পায়। এরা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, এরা আপনার কি করে বলে নাকি খাওয়ার মধ্যে আপনার সব সময় থাকে। তার মানে আল্লাহর বেশিরভাগ বান্দা বান্দিরা ডরাইয়া থাকে, হালাল উপার্জন করিয়া খাইলে আল্লাহর ইবাদত করতে বড় মজা লাগে, শান্তিতে ইবাদত করা যায়। ও সুবহানাল্লাহ। হালাল খাইলে আমরা দোকানও খাইলাম বাকি, দোকানও বাকি আইলাম, খাইয়া হইয়া মাঝে দেবা আমার ভাই কুটুম আইছে, আচ্ছা তোরা বর্ষ দেব, বর্ষ নিলাম, মুরুগালা বেড়া গেছে, মুরুগ লইলাম আরো 2-4 কেজি, মাছ লইলাম আরো কয়েক কেজি, দিয়া দেবা আইয়া পয়সা নাই, আমার সপ্তাহ বাদে তোমাদের দিয়া। দোকানদারের কাছে মাল লইলা, দোকানদারকে বইলা চাচা ভাই 1 সপ্তাহ বাদে দিলে আপনার পয়সা দিলাম। আমাদের তারিখও বলে দিলাম, বলে অমুক তারিখে দিয়া। তারিখ কোনবার গেল 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, মাসকে মাস দুইয়া যায়। কয়েকদিন বাদে বেটার পয়সা উঠে তার সেন্টিমেন্টও ধরি যায়। মাঝে যদি পয়সা হয় বলে তোমার লেনদেন আসবো, আমার পয়সা দিতে আমি আর সরকার কই না, যে বলে কি পয়সা তুমি পাইতে, আমি তোমার পয়সা দিয়ে আসছি, আগে দিলেছি। ওই যা নিয়ে খাই যায়, কুকুরে খাওয়াই যায়, নিজে খাই যায়, কিতা খাই যায়, হারাম হয়ে যায়, নিজের ফেলে তো নষ্ট করলায়, যারে খাওয়াই যায় হার করে নষ্ট করলায়। কি একটা কি হুরুতা বাড়াই লিখবে না, হারামি হইবে না। এই একটা হারামি আছে নিতেছ, যার যে মার পেট বালা, যে মার যে বাবার পেট বালা হালাল খাইতো খায়, ইগতি সন্তান যেটা জন্ম নেই, এটা হালাল, ওইটা বালা হয়, নেক এক মানুষ হয়, আলিম হইব, নতুবা মাস্টার হইব, নতুবা হাফিজ হইব, যদি কিচ্ছু হয় এতে বালা এক মানুষ হইব, বালা এক মানুষ হইব, নামাজি হইব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। ঈদে সবালা মানুষের এখন আর অভাব নাই, জানি মুখে সারা বালা, সব মুখে বালা, একমাত্র তার বেটি হইতে পারবো, সে বালা বালা, যার যাই বেটি হইতে পারবা বলে আমার জামাই সময় বালা হইতে পারবা। মুখে আমি নিজের প্রশংসা করিয়া, নিজের তারিফ নিজে করিয়া, আর হালাল বাদ দিয়া খালি হারাম খাইয়া জানি কেউ দেখা না, আমি তোলা বালা মানুষ, কিন্তু মানুষের বিশ্বাস করি নাই, বিশ্বাস করে মানুষের মাত্রই না, কিন্তু হালাকে হারাম খা, খালি রুজি করিয়া খালি হারাম খাইছা। বিভিন্ন ধরনের হারাম আছে, বিভিন্ন ধরনের হারাম আছে, না হোক কারায়। তো আমি হারামের বাড়তে গেলাম, হালাল খাইলে ইবাদত করতে মজা পাওয়া যায়, আর হালাল খাইলে আল্লাহ বিপদ আপদের মধ্যে কম পায়। হালাল খাইলে বড় মানুষ কঠিন বিপদে বেশিরভাগ পড়েন না। যত পরিবারের মধ্যে হালাল বেশিরভাগ খাইতে, তত পরিবারের মানুষ বড় কঠিন মুসিবত পড়েন না। আর যে বাড়ির মধ্যে যে মানুষে হারাম রুজি করিয়া সে খায়, নিজের পরিবারকে খাওয়ায়, আওলাদকে খাওয়ায়, এই বাড়ির মানুষ কঠিন মুসিবত পড়ে। সময়ে সময়ে দেখা যায় এরা কি হইল বলে আপনার বিপদগ্রস্ত হয়, এরা আপনার রাজা রুজি করে, তার থাকি বেশি আপনার যায় কি বেমার আজার তলে, প্রায় এরা বিপদ আপদে শেষ হয়ে যায়। তোমার কোনো রাজা তিনি রুজি করি টাকা না, হালাল রুজি করো বা 100 টাকা বলা, তো মাত্র গেলাম দোকানদারও আপনার মালটা তুমি কিতা করলাই নিয়ে খাইলাই, বারবার মুরগ দিলাই, মাছ নিলাই, আপনার রেশন দোকান থেকে রেশন নিলাই, 6 মাস 2 মাস যায় কি বছর যায় কি, বেটার টাকা তুমি দেও না, খুঁজিলে উল্টা গরম হোক, বাজারের মধ্যে খুঁজলে আপনার আরো উল্টা গরম হোক, সেন্টিমেন্ট দেখাও, মানুষের সামনে আমার পয়সা খুঁজতে দেবে, বেটায় খুঁজিয়া বিপদী। অর্থাৎ যারা টাকা নেই, যারা নেই দিতে সময়, যারা নেই এরাও ভরসা করে,
যারা পয়সা লইতা তাই খুঁজিয়া লোয়ার না কই তাই একবারে হুরুয়া লাগে মাইরও হওয়া লাগে দোকানদারে পয়সা তো দিলে দোকান দিলে পয়সা দিলেছি আমি তো হালাকে দিছু না তাই না মানুষ পর্যন্ত ভাইরা মানুষ আমরা ধনিয়া বলে কিত হয়েছে বলে না আর আমার তো নিয়া কষ্ট আইলো বেড়া কইলে আমার অমুক টাকা দিব দিল না কেমন বুঝিলাম তো দিলেইছে মিশা মারতে বাজারও ভালো বিচার কইলা বিচার করে আবার আমার টাকা কইলা টাকা দিয়ে যা দিও এগুলা তুমি শাড়ি দাও দজনের ভুল কইছি কত শাড়ি দিলা আরে আমাটা নিয়া মাল খাইলা প্রসাদ বললা পেটের মধ্যে হারাম হারাই যায় ইয়াই থেকে এখন তুমি দোকানে মাল খাইলাও নাও কারো জিনিস পাও কিন্তু তুমি দুনিয়া জমিনের মধ্যে যত সময় পর্যন্ত এই ঋণটি আপনার পরিশোধ করছো না কত সময় পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না ময়দানে মাসও রাখিবে তুমি যেদিন তোমার বিচার হইব বিচার যেদিন হইব বিচার হইবে তুমি কিবা নেকা মানুষ নেকি তোমার নেকির দ্বারা তুমি জান্নাতে যাইতে কি বহুত দিনদার মানুষ আপনার বানাইবা বানাইয়া কইবা আল্লাহ এই বান্দার জমিনের মধ্যে আমার অতটা টাকা নিশ্চয় বানাতে না লেনদেন করেন না আর সময় টাকা পয়সা ঋণ নিয়ে বাদেও আপনার দিন না অস্বীকার করো দোকানও মারিয়া খাই যায় দিন না হারাম ও বুঝো কিতাব দিবাই ও আল্লাহ যে সময় তুমি বালা মান হইবাই জন্নত দিবাই জন্নতর ময়দান তুমি যাইবা ওই সময় ঋণদারি বিনতে উঠিয়া হইবা আল্লাহ কি বেটায় আমার অত টাকা দিত দুনিয়ার জমিনের মধ্যে অনেক দিন আমি খুঁজিছি আমারে দিছে না পরে পূজার বলে আপনার আমার টাকাটা দিছে না এখন আমি তার কাছে টাকা পাইতাম আল্লাহ আপনি আমার টাকাটা লইয়া দেও আল্লাহ জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় তুই কো টাকা দিতে নি বলবো হ্যাঁ তাহলে দে টাকাটা হ্যাঁ আল্লাহ আমি তো এখন দিমু কিলা আমারে তো নাই বলে তো নেকি দেছাই ওসাইন দে নেকি দেছাই ওসাইন দে দিলাই তুমি তারে নেকি এখন ঋণ শেষ আরে ঋণদার বানাইবা আল্লাহ এই বেটায় আমার ঋণ দিত দুনিয়ার জমিনের মধ্যে আমার ঋণ দিছে না মারা গেছে আল্লাহ কইবা দিতে নি এখন তার ঋণ ওটা দিয়ে বলে আল্লাহ আমার কাছে তো টাকা নাই বলে নেকি দেখাই লইছে অসাইন দিক ওই নেকি দেখাই তারে দিলাই 3 নম্বর বার আরেকবো আপনার বাড়াইব আয় আল্লাহ কি আমার ঋণ দিত আল্লাহ কে যত সময় পর্যন্ত ঋণ দিছে না কত সময় পর্যন্ত ঘুরে জান্নাত দিও না আল্লাহ আমার ঋণটা পরিশোধ করাও আমার ঋণটা দিয়া দাও আল্লাহ বলা যে তার ঋণ বলে আমার কাছে কিছু নাই বলে তোর নেকিও চাই দে আয় আল্লাহ নেকি দাও সারা নেকি আমি দিলাইছি আপনার এখন তো আমার কাছে নেকি নাই বলে তার আযাব দেখাই আছে দেখো আপনার টাকা দিতে ওগুলো আপনার গুনাহ দেখাই আছে আযাব দেখাই আছে ওয়াসাইন তুইন আর চিন্তা করতেই হ্যাঁ খালি দুনিয়ায় বেটাগিরি জানি দুনিয়ায় খালি খাইয়া লুকাইয়া মানুষরে মসজিদ মাদ্রাসা মন্দির কিচ্ছু সিনিয়র না কিচ্ছু বুঝিয়ার না হালাল হারাম কিচ্ছু বুঝি না বালা বরত গাড়ি আপনার দেখাইয়া খাইয়া হারাম হারাম খাইয়া 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 যত বড় মানুষ আর যত বড় মানুষ আল্লাহর রাস্তায় কেউ ছুটতে পারবে না কেউ ছুটিতে পারবে না একবার আলিম হইতে পারবা হাফিজ সাহেব হইতে পারবা শহীদ সাহেব হইতে পারবা আল্লামা ডক্টর জেসা হইতে পারবা আল্লাহ যেদিন দরবা পড়াই ঘন্টা হিসাব দেওয়া লাগবে সুন্দর ভাষা বলতে না কোনো অসুবিধা নাই যেদিন দরবা পড়াই ঘন্টা হিসাব দিবে দুনিয়াতে একগুলো দিলেন পড়াই ঘন্টা হিসাব যেদিন পুলিশে ধরে সেদিন একবারে হিসাব সারা ধরে ডান্ডা ছুটে সারা করবে ডান্ডা পড়লে সব পড়ে দুনিয়ায় তো গিয়া দা দুনিয়ায় হারাম খা তো গিয়া দা আরেকুর মাল খা খাইয়া দাগি দোকানদার বেটার জিনিস খাইয়া দা যেদিন যাইবে মরি যাইবে আমরা এই দুনিয়ায় কিচ্ছু আসেনি নাই
মুসলমান জাতি দুনিয়ার জমিনের মধ্যে তোমার আমার কিচ্ছু নাই। এই দুনিয়ার মধ্যে একটা বাজারের মধ্যে আমরা ঘোরাফেরা করিয়া সামান্য কয়েকটা দিনের জিন্দেগি নিয়া দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাফেরা করিয়া তোমার আমার যা হিসাব হইব সব হইব কোন দিন বলে এই দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার পরে, দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার পরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুটো বড় না, দুটো বড় না। আল্লাহুম্মা লেনদেন করতে সাক্ষী রাখা লাগবে, লেখাপড়া করা লাগবে। যেমন একটা গাছ বেচিতে সময় সাক্ষী রাখবো, জমিন বেচতে সময় সাক্ষী রাখবো। জমিন বেচতে সাক্ষী আর জায়গা জমিন বেচতে সময় সাক্ষী লাগে, বিয়া দিতে সময় আপনার সাক্ষী লাগে। শরীয়তের সৃষ্টি মতো সুন্দর ভাই, সাক্ষী ছাড়া কিচ্ছু প্রমাণ আপনার টিকে না, মুখে কিচ্ছু না। থানাত গেলেও আপনার সাক্ষী ছাড়া তোমার মুখের কথা কামাইতে না। সাক্ষী লাগবো, সব লাগবো। আল্লাহ আল্লাহ বিচার হইল সাক্ষী লাগবো। লেনদেন করতে জায়গা জমিন ব্যস্তায় মানুষ সাক্ষী লাগবো, বিয়া দেওয়ায় সাক্ষী লাগবো। মাসলা করিয়া দেখুন আমরা কোন সময় মুরত করিয়া গাছ দুটো লইলাম, আগর গাছ লইলাম না বা বেটারে যদি লেখাপড়া হইতে খারাপ পাইব আমরা গাছি না হইতো না। মরুতে আমরা বললাম বলা নাই, আমরা শরীয়তের আগে মরুত আগে বালাই দিই, শরীয়ত পরে বালাই দিই আর মরুত আগে দিলে বলা নাই। যেমন কিলা তোমার একটা জিনিস উদাহরণ দিয়ে বুঝাইতাম বলি, নামাজ পড়াইলে তুমি সালাম করলা আর সালাম ফিরাই যায় দোয়া ইচ্ছা করতেও যাবে না। পরে আরাম মনে করো বড় আদিম আনাইলে চাই যাবো আনাই উস্তাদ তাহলে দিলে যায় কিতাব উঠে দিলে মরুত তুই দিলে না। শরীয়ত তুইয়া মরুত পড়া নি বলা নাই দিলে যায় মরুত দেওয়াতে গুণাই যায় কিছু কইয়া কোন সময় চিন্তা করি মরুত আদে বালাই দিনে না হইতো না কোথায় আমরা বেড়া করি ও মরুতটা আগে বালাইয়া আমরা বেড়া উঠি। শরীয়ত তো সুন্দর, গাছ ব্যতীত গাছ করিত সাক্ষী রাখিয়া লেখাপড়া করো, নিজে বাইরে রাত থাকি বাইরে এতে যদি আসলে ভাত পাইলেন আসলে যদি খারাপ পাইলেন পাইলে কখনো অসুবিধা নাই। তোমার বাইরে কিবা তো গ্রামের কোন মানুষের হাত থাকি তুমি আপনার কোন একটা জিনিস আপনার গরিব হইছ লওয়ার পরে এখন তুমি কি করতাই বলে সাক্ষী আপনার লেখাপড়া করতাই, তুমি বইলে লেখাপড়া তাই না মানুষ যা বইলে আমার বিশ্বাস করো নানি বলে বিশ্বাস করি এর মধ্যে হায়াত মুখ পাওয়া যায় না। বেটার মাত্রানি তুমি লই যাই কয়েকদিন পরে বেটা মারা গেল, এই বেটার বুয়া যদি অস্বীকার হয়ে যায় বলে সে কইছে আমার বাড়ির তো কোনো গাছ বিক্রি হইছে না, আমার বাবাই তো তোমার হাত দিয়ে টাকা পয়সা আনছই না, কিচ্ছু করার আছে কিচ্ছু করার নাই। বাপ নাই এখন কইতে কইছে আমরা বাবার টাকা আনছই না, গাছ বেচিছই না, জমিন বেচিছই না, ইলা দেশের আমার দরবার বেজানো নানি জীবন বেজান নিজে দেখিয়া দেখা লইয়া কত বেড়া চলে বাবুকে দিলাইছই টাকা কাগজ করছই না, এখন আপনার কাগজ করি বেটায় দেয় না টাকা, এখন আপনার কয় না আমি তো টাকা পাইছি না, কত ধরনের সময় আপনার বিদ্যায় দেখা দে ও মূল সাক্ষী রাখিয়া লেখাপড়া যদি আপনার করা হয়েছিল
যা দিবে নাই পায় না। ও তালাগি শরীয়ত মানে শরীয়তের সিস্টেমে যদি মানুষ আপনার চলিয়া যায় কোন কিছুর মধ্যে আকৃত নয়। আর শরীয়ত যদি মানুষে মানে না, শরীয়ত ডিঙ্গাইয়া চলে, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আপনার শর্মিন্দ হইব, লাঞ্ছিত হইব। তোমার তো আলাম যে আপনার লেখাপড়া হইতো, সাক্ষী হইতো, আর বড় হক পাইও না। বড় হক আত্মসাৎ করিয়া মারা গেলে, কবর গেলে, কবর গিয়া তুমি তাই বইতা নাই, কবর গিয়া তাই বইতা নাই। মুখে ভালো মানুষ দেখাইও না, খাবার চুবর লাগাইয়া পালা মানুষ দেখাইও না। ভিতরে মাংসরে টকিয়া মাংসরে দুধ দেও, না হোক পেটের মধ্যে বড্ডার, না হোক পাবে খারায়, ডরাইয়া মানুষে মাতে না। আর পেট পড়তা খারায় দুনিয়ায় তুমি আপনার শাস্তি আপনার ভোগ করবাই। তুমি যদি করো না, তোমার আওলাদ নাকি বর্তানি হইব, পরিবার তুমি হইব। যেদিন তুমি মারা যাইবাই, মারা যাওয়ার পরে তুমি পড়াই বললা হিসাব করিয়া অন্যর মারলে আপনার পরিশোধ করবা, এর বাদে তুমি জন্মত যাইবাই। আগে দিবা সারা ও বাংলায় জানাইছই এই জমিনের মধ্যে যারা তুমি যারা খাও কিতা বলে আপনার হালাল জিনিস বস্তুটা তুমি খাও। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বাইরে হালাল বস্তুর মধ্যে অত মজা, হালাল জিনিসটা মানুষের খাইতে হওয়া জানলে উপস্থিত কয়দিন কষ্ট হইব না নি? উপস্থিত কয়দিন কষ্ট হইব। হারাম হইয়া জমিনের মধ্যে কোনো বেটায় শান্তি পাইছেন না, আর পাইতাও নয়। হালাল খাইয়া মানুষে শান্তি পাইছেন এবং পাইবা। হালালের দ্বারা মানুষ আপনার বরবাদ হয় না, হালালে মানুষের নষ্ট করে না, হালালে মানুষের অতীতে